আজকে পছন্দের কিছু বাজার নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। এই যে দেখছো পুঁইশাক, পুঁইশাক আমার খুবই পছন্দ, তাও আবার মিষ্টি কুমড়োর বড়ি দিয়ে। চলো আজকে পুঁইশাক রান্না করে তোমাদেরকে দেখাবো, আর তার সাথে আজকে অনেক সাজুগুজুও করেছিলাম। আজকের ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো দেখতেই পেলে যে সকালবেলায় গিয়েছিলাম একটু বাজারে, বাজার থেকে গিয়ে কি নিয়ে এসেছি, সোয়াবিন, ডিম, পুঁইশাক, কুমড়ো, মানে যেটুকু যা লাগে, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু নিয়ে এসেছি। তো এখানে আমি রান্না করব মুগের ডাল দিয়ে পুঁইশাক। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবছো যে এটা আবার কেমন রান্না, তবে সত্যি এভাবে তোমরা করে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। তো প্রথমেই আমি মুগের ডালটা দিয়ে দিলাম কড়াইতে, তবে ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো ডালটা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পুঁইশাক, পুঁইশাকের ডাঁটা, কুমড়ো আর আলু। হ্যাঁ, অল্প কুমড়ো অল্প আলু দিয়ে করেছি। তো পুঁইশাকটা অনেকটা লাগলেও কিন্তু পুঁইশাক দেখো একদম শুকিয়ে শুধু সবজি সবজি হয়ে গেছে। তো এটাকে আমি নুন দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম, আর কিচ্ছু না, শুধু নুন দিয়ে একটুখানি সেদ্ধ করে এটাকে নামিয়ে নিয়েছি। তারপরে ফোড়ন হিসেবে আমি দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন ফোড়নে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটুখানি হলুদ, ব্যাস, আর কিছু মশলা দিইনি, ব্যাস এইটুকুই। তারপরে এটাকে মানে শাকটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। অবশ্যই নামানোর আগে চিনি দিতে হবে, আর দিতে হবে বড়ি। হ্যাঁ, আমি বড়ি দিয়ে তরকারিটা খেতে বেশ ভালোবাসি। তো বড়ি ভাজতে গিয়ে আর ডিম ভাজতে গিয়ে কড়াইটার এই অবস্থা হয়েছে। তো তোমরা কিছু খারাপ মনে করো না, যেহেতু পুঁই শাকটা সেদ্ধ করার পরে কড়াইটা ধোয়া হয়নি। তো যাই হোক, শাকের চচ্চড়ি প্রায় কমপ্লিট, আর আজকে আমি এক তরকারি ভাতই করেছিলাম, আর এর সাথে একটা ডিম ভেজেছিলাম, ব্যাস এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। তো এই যে দেখো, বেশ কিছুটা বড়ি এর মধ্যে আমি ভেঙে দিয়ে দিলাম। তো এই তরকারিটা খেতে দারুণ হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু মুদিখানার দোকান। তো এখানে দেখো এই মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে একসঙ্গে 3টে ঠাকুর আছে, বড় ঠাকুর মানে গ্রহরাজ, আর নারায়ণ, আর মা কালী। আর এই দিকটাতে আছে ভোলেনাথের একটা মন্দির আর একটা বাজরংবলীর মন্দির। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে আমি সন্ধ্যাবেলা আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই ভাবলাম একটু চা বানাই। বেশ কয়েকদিন চা খায় না, যেহেতু এতটাই মারাত্মক গরম পড়েছে। তো এত পচা গরমে চা খেলে মরেই যাব। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেওয়াতে একটু চা খেলাম। এখন আমি বসবো লাইভে। হ্যাঁ, তোমরা নিশ্চয় আমার সাজটা দেখে ভাবছো যে এই ভিডিওটা তো অনেকদিন আগেকার। হ্যাঁ গো, অনেকদিন আগেকারই, কিন্তু মানে ভিডিওতে গ্যালারিতে ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো লাইভে বসবো বলে আমি একটু সাজুগুজু করছিলাম, মানে এই ছোট ছোট ক্লিপগুলো কিছুদিন আগে আলমারি গোছাতে গিয়ে আমি পেয়েছি। তো খুব ইচ্ছে করছিল যে এই ক্লিপগুলো পরে একদিন লাইভে বসবো। তো এই জন্য আজকে লাইভ মানে ক্লিপগুলো একটুখানি মাথায় পড়েছিলাম। খুব একটা ভালো পারি না সাজুগুজু করতে, তবে যেটুকু পারি মানে আমার কাছে ভালো লাগে ওই আর কি। তো যাই হোক, এই ক্লিপগুলো এতে একটা গলায় একটা মঙ্গলসূত্র, একটু সিঁদুর, একটু টিপ, আর একটু লিপস্টিক, ব্যাস এই হচ্ছে আমার সাজগোজ। আর কোনো কিচ্ছু ব্যবহার করি না, ব্যাস এটুকুই। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।